दशमिनि हर सिटी सेन्टार बसकांगो असामतायनि फाइजाक नुखुं खुंनि बिसिङो बतक नायमानि पार्टी आ पार्टी मुंनो किपिङिनो ताबो आमतलिनि खरकसा जिबि सागनायनगो सागनायजों मातङैखा बजाक मानिबाय अ पार्टी मुंनो गोरोंजाक खरकसा हरद रमखा पश्चिम थानानि पुलिस तामखे सागनोखौ मानायनि बिहिक अ सालो आगरतला पश्चिम थानाव फाइ नुखा अ पार्टी मुं गोरोंजाक खरकसा कक्सिल होजाकनाय पश्चिम थानावनो बाइक फातारखे गुरि दङ आबुनो खरकसा बुतक खलायनाय न अमाइके बेरायतमन नगै बसायो चप्रबनायनो नगै बिहिक थानानै बिसिङनो लेङै गलाय थांका अ पार्टी थायानो थाङै জাস্টিস সানিকা মহিলা কংগ্রেস তো আছেন গতকালকে রাতে যে পুজো দেখতে বেরিয়ে সিটি সেন্টারের সামনে যে আক্রমণ সংগঠিত করেছে সেটা আমরা হতবাক হয়ে যাই যে আজকে সুশাসনের নামে এত ঢাকঢোল ঢক্কানিনা চারিদিকে, অথচ তাদের পুলিশের সামনে এবং লোকালয়ের মধ্যে তাদের ভয়ভীতি বলতে কোনো কিছু নেই। পুজো দেখতে বেরিয়েছে, তাদের সঙ্গে বৎসা, তার মধ্যে বৎসা তো সাধারণ ব্যাপার, তার মধ্যে রক্তাক্ত মহিলার হাজব্যান্ডকে আহত করেছে এবং বাচ্চাকেও তৎসঙ্গে আহত করেছে। মানে এটা কিসের সুশাসন, এটাই আমরা বুঝতে পারছি না। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে সরকারি সমস্ত মন্ত্রীরা পুজো উদ্বোধনে ব্যস্ত, কাপড় বিলিতে ব্যস্ত, কিন্তু তারা এইরকম একটা ঘটনা ঘটে গেছে। যদিও একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু তারপরেও আমরা থানায় এসে দেখলাম যে এই ভদ্রমহিলার হাজব্যান্ডকে আহত করা হয়েছে। এই মহিলা এসে দেখেছে আরেকজন আসামি ওনার সামনে, দেখে মহিলা চিৎকার করে সেন্সলেস হয়ে গেছে এবং আমরা এসে পুলিশ সহ পাঠানো হয়েছে হসপিটালে। কিন্তু মানে এইভাবে যদি আসামিরা চারিদিকে ঘুরতে থাকে তো আমাদের মানে এই রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায়? আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নিরো বেহালা বাজাচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন, তার থেকেও উপরে উনি চলে গেছেন, যে কী সিচুয়েশান এসে দাঁড়িয়েছে। এটা সুশাসন? ধিক্কার জানাই। আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এটা শুধু আজকের একটা ঘটনা না, এরকম প্রায়ই ঘটে যাচ্ছে। হয়তো থানা অবধিও আসতে পারছে না, এটা আপনারাও জানেন, ভয়ভীতির কারণে। ওই তো মহিলা এখন স্টেটমেন্ট কী দেবে, স্টেটমেন্ট দেওয়ার আগেই তো মহিলা অসুস্থ হয়ে গেছে। তাদের ভয়ে, মানে এমন ভয় মানুষকে দেখানো হচ্ছে যে তারা নিজেকে প্রশাসনের ঊর্ধ্বে ভাবছে। কারণ পুলিশ প্রশাসন মানে পুলিশ যে থাকার পরে আমরা একটা ভয় ভীতি বা আমরা আইন শৃঙ্খলা মেনে চলবো, এই জিনিসটাই তো চলে গেছে। আজকে নিরাপত্তাহীনতায় সমস্ত রাজ্যের মানুষ বসবাস করছে এবং এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যায় না। আমরা এটার ধিক্কার জানাই এবং যতক্ষণ না দোষীকে সঠিক শাস্তি প্রদান করা হচ্ছে ততক্ষণ আমরা যত দূর যাওয়া যায় এটা যাব। এটাই তো বললাম, তাদের তো কোনো মানে ভয়ভীতি চলে গেছে। আমরাই সমস্ত কিছু করতে পারি, আমাদের হাতে ক্ষমতা। মণ্ডলের তোমরারা আজকে মুখ্যমন্ত্রীর উপরে ক্ষমতা নিয়ে বসে আছে, তো কী বলবেন? এই প্রশাসন কি মানে সুশাসন যেটা বলছি, এই সুশাসনের চেহারা যদি এটা হয় তাহলে সত্যিকারের সুশাসন আমরা কোথায়